আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস। তো আপনারা জানেন যে গত 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন চাপের মুখে পড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা সেটা জানতে পেয়েছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন ভারতে রয়েছেন। তো এর ফলে ভারতকে কড়া হুঁশিয়ার দিলেন বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি। কী হুঁশিয়ারি দিলেন সমস্ত রকম কিন্তু আজকের এই প্রতিবেদনে থাকছে, অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন শেখ হাসিনাকে ভারতের হাতে হস্তান্তর করার অনুরোধ বিএনপি। এই বিএনপি হচ্ছে কিন্তু বাংলাদেশের একটা কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। তারপরের লাইনে কি বলা হয়েছে, গত 5ই আগস্ট চাপের মুখে পড়ে দেশ ত্যাগ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আশ্রয় নেন ভারতের মাটিতে। এমনকি অনুমান করা হচ্ছে শেখ হাসিনা এখনও ভারতেই বিরাজমান, ভারতে আছেন। শেখ হাসিনা যখন ভারতের মাটিতে পৌঁছান তার কিছুদিনের মধ্যেই বিভিন্ন জায়গায় আবার খবর উঠে শেখ হাসিনা নাকি তার পুত্র সন্তান জয়ের কাছে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছেন এবং সেখানেই তিনি থাকবেন। এইরকমও খবর কিন্তু চারিদিকে ঘুরছে। তবে কিন্তু যেটা অনুমান করা যাচ্ছে বা যেটা বেশি সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা কিন্তু এখনও বাংলাদেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের মাটিতেই রয়েছেন বা ভারত সরকারের কাছেই আছেন। পরের লাইনে কি বলা হয়েছে আপনারা একটু দেখুন যে বলা হয়েছে এবার ভারতকে হুঁশিয়ার দিলেন বাংলাদেশের বিএনপি, যাতে ভারত সরকার দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে আইনগতভাবে তুলে দেন। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি ভারত সরকারকে কড়া হুঁশিয়ার দিলেন যাতে ভারত সরকারকে খুব দ্রুত, মানে ভারত সরকারের যেই কড়া হুঁশিয়ারি দিলেন সেখানে বলা হয়েছে যাতে ভারত সরকার খুব দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে আইনগতভাবে তুলে দেন। কেন আইনগতভাবে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে 27টি মামলা রয়েছে, হত্যা, গণহত্যা এবং বিভিন্ন অপরাধমূলক মামলা। এই লাইনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে 27টি মামলা রয়েছে, হত্যা, গণহত্যা এবং বিভিন্ন অপরাধমূলক মামলা। আপনারা জানেন যে বাংলাদেশে যখন কোটা আন্দোলন হয়েছিল তখন কিন্তু শেখ হাসিনার পুলিশ কিন্তু অনেক ছাত্রছাত্রীকে মেরেছে, অনেক সাধারণ মানুষের কিন্তু প্রাণ গিয়েছে। সেই হিসেবে কিন্তু আরও শেখ হাসিনার অনেক অপরাধমূলক কাজ সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে। তার জন্য কিন্তু তার বিরুদ্ধে 27টি মামলা রয়েছে। তাই সুর চড়িয়েছেন বাংলাদেশের বিএনপি যাতে খুব কম সময়ের মধ্যে বাংলাদেশের হাতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে তুলে দেওয়া হয় এবং বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে পারে বাংলাদেশ সরকার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাংলাদেশ সরকার চায় শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, যে মামলাগুলো আছে, সেগুলোর যাতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তার জন্য অবশ্যই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরে আসতে হবে এবং এটাই কিন্তু কড়া হুঁশিয়ার দিয়েছিলেন বাংলাদেশের বর্তমান সরকার ভারত সরকারকে, যাতে ভারত সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করে আইনগতভাবে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা জানবো এখন দেখার বিষয় কি, এখন দেখার বিষয় হচ্ছে আমাদের ভারত সরকার এই বিএনপির ডাকে কতটা সাড়া দিচ্ছেন। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয় যে ভারত সরকার বিএনপির ডাকে, বাংলাদেশের রাজনৈতিক একটি দল বিএনপি, এই বিএনপির ডাকে কতটা সাড়া দিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছেন। এটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন, আমরা কিন্তু চোখ রাখবো। তার জন্য অবশ্যই ডিজিটাল এক্সপ্রেসে আপনাদের চোখ রাখতে হবে। তো যেটা আশা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে রয়েছে শেখ হাসিনা, কিন্তু যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিবেদনে দেখানো হচ্ছে। তবে সবচেয়ে বেশি সম্ভাবনা যেটা আছে সেটা কিন্তু ভারতেই এখনও আছেন শেখ হাসিনা। তাই ভারতকেই কিন্তু কড়া হুঁশিয়ার দিয়েছেন। সেখান থেকে কিন্তু আরও স্পষ্ট হয়ে গেল যে শেখ হাসিনা এখনও ভারতেই আছেন। ঠিক আছে, তো আজকের এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।